জামাতের যত নারীরা চাকরি করে, আমার ওয়াইফ ইউনিভার্সিটির টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং জব করছে। আমার ফ্যামিলিতে আমার বোন টিচার। তা আমাদের ফ্যামিলিগুলো তো ইসলাম ওরিয়েন্টেড এবং বহু মানুষ এখানে চাকরি করছে। জামাতের যত নারীরা চাকরি করে, জব করে, এটা এত পার্সেন্টেজ মনে হয় বিএনপিতে নাই, মানে সক্রিয় জামাত করা, সক্রিয় বিএনপি করা। দ্বিতীয় হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে বিরত থেকেও যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা যায়, চাকরি করা যায়, ব্যবসা করা যায়, তার একটা নজির জামাত ইসলামের ভিতরে রয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্টের বিদায়ের পর বাংলাদেশ একটা নতুন ধারার রাজনীতির জন্য গোটা দেশের মানুষ অপেক্ষা করছিল। সেই জায়গায় এসে আমরা মনে করেছিলাম যে দীর্ঘ 16-17 বছর একসাথে আমরা বঞ্চনার শিকার, নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। আমি ম্যাডাম জিয়ার সাথে যাত্রাবাড়িতে গাড়ি পোড়ানো মামলার আসামি। কিন্তু আপনি যতই বলেন যে জামাতের বাদে আর সবার সাথে নিয়ে আমরা জাতীয় সরকার করব, কিংবা জামাত কারোর করুণার পরে নির্ভর করে এই বাংলাদেশে কখনোই ছিল না। জামাত তার আদর্শিক রাজনীতির পরেই টিকেছিল। আমি ভাইদেরকে বলতে চাই, জাতি প্রত্যাশা করেছিল 3-3বার যারা ক্ষমতায় ছিল তাদের নেতৃত্বে এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং তারা বাকি দলগুলোকে মানে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে। কিন্তু আমরা কেমন বিএনপি দেখলাম? আমরা সংস্কারের প্রশ্নে বিএনপির অনেক জায়গায় না, তারপরে আস্তে 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 বরফ গলা সময় লাগলো। তারপরেও এখন সংস্কার প্রশ্নে যতটুকু ঐক্যমত হয়েছে সেই জায়গাটাকে একটা বাস্তব রূপ দানের জন্য যে গণভোট প্রয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন, সেটার ব্যাপারে আগে করলেও কি ক্ষতি আর পরে করলেও কি ক্ষতি? আপনি তো চাচ্ছেন, তো সবাই যেহেতু আগে চাচ্ছে, আসেন আগে করে আমরা প্রয়োজনে ফেব্রুয়ারি থেকে জানুয়ারিতে নিয়ে চলে আসি জাতীয় নির্বাচন। সমস্যা কি? আপনারা তো একসময় বলছিলেন ডিসেম্বরেই করব, ডিসেম্বরে না দিলে আমরা প্রয়োজনে, দুদুভাই বলল যে আমি ঘোষণা করে দেব, নির্বাচন কমিশনের দায়িত্ব নেব, ভাষায় দিব, বহু কিছু বললেন। তো এই ভাষায় টাষায় দিতার থেকে তো সরে আসছেন। পিয়ারটা আমরা কিন্তু এখনো ছেড়ে যায় নাই। পেয়ারের আলোচনা কিন্তু উচ্চকক্ষের পেয়ার নিয়ে আলোচনা কিন্তু চলমান। আর আমি এই 1 ইয়ার বলছি, ওয়ান্স আপন এ টাইম এই বাংলাদেশে যে পেয়ারের আলোচনা জামাত ইসলামী শুরু করেছে, এটা বাংলাদেশের নিম্নকক্ষেও একসময় আসবে এবং বাংলাদেশের সব মানুষ চাইবে বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তনের জন্য। ওনারা বলছেন জামাত জনবিচ্ছিন্ন। জামাত কখনোই জনবিচ্ছিন্ন না। জামাতের যে ওয়েলফেয়ার পলিটিক্স রয়েছে, এই পলিটিক্সের কাছে আজকে বাংলাদেশের বহু এক্সপেরিয়েন্স দলগুলো পরাজিত হয়ে গেছে। কারণ তারা 5ই আগস্টের পরে যে পরিমাণ মানে জনগণের অর্থ, বিত্ত, ব্যবসা বাণিজ্য এবং সরকারি সম্পদ মানে বিভিন্নভাবে তারা আহরণের যে পদগুলো তৈরি করেছে, নিজের দলের লোকেরাই নিজেরাই 7,000 মানুষকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। তো এই জায়গায় এসে কারা জনসম্পৃক্ত আর কারা জনগণের ভালোবাসা নিয়ে আছে, এটা জনগণের কাছেই জিজ্ঞাসা করলে হয়। মূলত বিএনপি যেটা বোঝাতে চাচ্ছে যে আগামী দিনে যদি বাংলাদেশে গণভোটটা আগে হয়ে যায়, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হয়, সেক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট দেওয়া আছে এখানে, যদিও এই কমিটমেন্টের ভিতরে তাদের সিগনেচার আছে, কিন্তু সেই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে কি করবে না, যত বেশি এটা নিয়ে তারা বার্গেনিংয়ে যাচ্ছে, তত সন্দেহের জায়গা আরো তীব্র হচ্ছে, তীব্র থেকে তীব্র হচ্ছে। আপনি গণভোট চাচ্ছেন, মেনে নেন, গণভোট করে ভোট করে নেন, তো সমস্যা কি? গণভোট হওয়ার সাথেই তো এটা আইনি পরিণত হয়ে কালকে থেকেই এটা কার্যকারী হচ্ছে না, পরবর্তী সংসদেই তো এটার পরবর্তী এক্সিকিউশন গুলো হবে। হ্যাঁ, তা আমি বলছি আমি আগে হলে তো আপনার কোনো প্রবলেম নেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি ভাই, একটা প্রশ্ন করি, আগে কেন হবে এই প্রশ্নটাই উত্তর দিচ্ছি। আমি তার আগে একটা প্রশ্ন করি। আপনি অলরেডি বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে, নভেম্বরে ধরলাম গণভোট হলো, জুলাই সনদ পাস হলো, তো পরের নির্বাচনে এই জুলাই সনদ পাশের কি কি প্রভাব পড়বে আমাকে একটু বলুন তো। দেখেন, আপনি নিজেই বলেছেন এবং বিএনপি, আমরা সবাই উচ্চ কক্ষের জন্য অপেক্ষা করছি, তাই না?
তাহলে উচ্চ কক্ষ কনফার্ম হয়ে গেল। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কনফার্ম হয়ে গেল। দলীয় প্রধান, সরকার প্রধান, না এটা অবশ্যই প্রভাব পড়বে। মানুষ এটা তখন নিশ্চিত হবে যে বিএনপি ক্ষমতায় যে কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে না। এই এগ্রিমেন্ট, এই গণভোটকে বাইপাস করে বিএনপি এই সংস্কারকে বাধাগ্রস্ত করতে পারবে না। মূলত 96-এ বিএনপির সেই মাগুরার সবচেয়ে পচা নির্বাচনের মাধ্যম দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 173 দিন হরতাল করে বহু অর্থনৈতিক ক্ষতি করে এই বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছিল। বিএনপি তো দিতে বাধ্য হয়েছিল। সেই জায়গায় এসে বিএনপির পরে তো মানুষ ভরসা করতে পারছে না। এক কথায় আমার কাছে কথা হচ্ছে, যেটা আমার আগে করার সুযোগ আছে সেটা আমি হ্যাঙ্গিং রেখে আপনি কেন মানুষের ভিতরে, আমি মনে করি বিএনপি বরঞ্চ যত বেশি গণভোটে ডিলে করবে, বিএনপির প্রতি মানুষের সন্দেহের তীর তত বেশি বাড়বে। আমি মনে করি তাহলে লাভটা কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম না, মনে করেন 8 দল গেল না। আচ্ছা ঠিক আছে, না আপনি তো অনেক বড় বিএনপির বুদ্ধিদাতা ভাই, তো আপনি তো অনেক মাসির চেয়ে বেশি আমি যদি জামাত হতাম আমি চাইতাম বিএনপি ডুবুক। শোনেন, আপনি আপনার অনেকগুলো বিষয় নিয়ে তো আপনারা প্রেডিক্ট করেছেন জীবনে, সব হিসাব নিকাশ কিন্তু উল্টে গেছে, সব হিসাব ঠিক নাই। বাংলাদেশকে নতুন করে দেখতে চাই। আমি আরেকটা কথা বলতে চাই, রাষ্ট্রের টাকা অপচয় বলেছেন, বিএনপি 2 বার বাংলাদেশে গণভোট করেছে। রাষ্ট্রের টাকা অপচয় হবে না, বরঞ্চ একদিনের চাঁদাবাজির টাকায় বাংলাদেশে কি করা সম্ভব, গণভোট করা সম্ভব। এত পরিমাণ চাঁদাবাজি হয়, শুধু ঢাকা শহরের টাকায় হয়। চাঁদাবাজি কারা সম্ভব, কারা করে A to Z বাংলাদেশের মানুষের কাছে অনলাইনে ছেড়ে দেন। আপনি জাহিদ ভাই, মানুষ কি উত্তর দেয়? জামাত ইসলামী তার অঙ্গ সংগঠন এবং জামাতের কোন লোকজন বাংলাদেশের কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস, মাস্তানি, মাদক এইগুলোর সাথে জড়িত নেই, কোথাও তার কোনো প্রমাণ নেই। এবং ক্ষমতায় থেকে মন্ত্রিত্ব পেয়ে কোন জায়গায় 1 টাকার দুর্নীতি করেছে, দুর্নীতির সাথে মানে জামাতের কোনো সম্পর্ক নেই। খালি কারা করে, এটা বিদেশিরা এসে করে যায় না এদেশেরই লোকরা করে, এগুলো মানুষ জানে। নাম বলে খালি দূরত্ব তৈরি করার দরকার নেই। নারীর প্রতি অসম্মান করেছেন আমার আপা নিজেই। একজন নারী যখন মা হয়, তার সন্তানকে লালন পালন, তার স্বামীর টেক কেয়ার থেকে শুরু করে পুরো সংসারের ইন্টারনালটা আপনি যতই বলেন না কেন, এই যে আমার ভাই জাহিদ ভাই কয়েক তো রান্না করে খাওয়ায়, কয়বার ভাবির কাপড় চুপড় মানে রেডি করে দেয় না। আমি যেটা বলছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সে একটা ইন্টারনাল ম্যানেজমেন্টে বড় ধরনের সন্তান লালন পালন থেকে একটা বড় টাইম, তার প্রতি না সবার দায়িত্ব, কিন্তু আমি তো করছি না। আমার সন্তানের প্রতি শুধু মায়ের দায়িত্ব, আমাকে বলতে দেন, সন্তানের প্রতি একজন মায়ের যে দায়িত্ব, একজন পিতারও দায়িত্ব। আপনি কেন এই কথাটা বলেন? আপনি কেন পুরুষের কর্ম, আপনি একজন শুনেন, আপনি বলেন তাহলে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ক্যান্সেল করার জন্য প্রস্তাব দেন। আপনি পুরুষের আপনি একটা নারী যাতে শুনেন, আপনার সময় আপনি বলেন, আমাকে বলতে দেন, একজন নারী আপনার সময় আপনি বলেন, আপনি নোট নেন, আমি নোট নিয়েছি, আপনি নোট নেন প্লিজ। আপনারা কি তাহলে আমাকে বলবেন যে এটি যেটি বড় অভিযোগ যে এখানে নারীদের কল্যাণের চাইতে নারী ভোট নেওয়ার একটা কৌশল, নো, এটা নারীর প্রতি বরঞ্চ ইহসান, এটাকে ইহসান বলা হয়। সে তার আদল করে সে ইহসান করবে। দ্বিতীয় কথা হচ্ছে, একজন নারী তো 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পায়, তাহলে এটা কি আপনি ডিসক্রিমিনেশন বলবেন? একজন পুরুষ কি এই সন্তান লালন পালনে কোনো অবদান রাখে না? তো পিতৃত্বকালীন ছুটিটা কোথায়? তাহলে না তাহলে আপনি না আপনারা তাহলে ওখানে ইকুয়াল করে দেন, তা তো প্রস্তাব করতে পারবেন না। আপনি পুরুষের, আপনারা দাবি করেন, আপনাদের ইশতেহারে নিয়ে আসেন যে একজন পুরুষকেও দল থেকে বলা হয়েছে যে আবার নারীরা তাদের কর্মসংস্থান আমরা শেষ করি, মানে আমরা শেষ করি, আমরা বিরতি দিব, বিরতির পরে স্থাপন করব। আমরা কিভাবে একজন নারী তার মানে কর্মক্ষেত্রে মানে যথাযথ ভাবে তার মানে ভূমিকা রাখতে পারে, তার জন্য সেই পরিবেশটা তার অনুযোগী করে তুলব। এটাই হচ্ছে নারীর প্রতি সম্মান প্রদর্শন। আপনি নারীকে কিভাবে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন, সেটা বিএনপির ভাবনায় তারেক রহমান বলেছেন, সেটা আপনাদের ভাবনায় এগুলো নাই। বিএনপি হচ্ছে লুটপাটে বিশ্বাসী একটা দল। আপনি বিএনপির আমলে সবচেয়ে বেশি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এইগুলো বস্তা পচা কথা মানুষ খায় না। আপনি আমার টাইমে কথা বলতে
বলতেছেন আগামী Please. দিনের অনেকক্ষণ রাজনীতিতে বলছেন তো। আগামী দিনে এবার একটু প্রত্যেকটা থামেন। শিশুরা কিন্তু আপনাদের প্রতি একটা অসম্মান প্রদর্শন করবে, ঠিক আছে? আমি আমার আমি ডিটেইলস তুলে ধরব। হ্যাঁ, না ডিটেইলসই তো বললেন, আর কি বলবেন? আপনি তো আমার টাইমটাই আপনাকে তো নিলেন। টাইমটা তো আপনি কি maintain করতে ডিটেইলস হবে, তাই বলবেন? না? ডক্টর মান্নান, আমরা একটা আপনি বিরতি দিতে শুনেন চাই, না। বিরতির পরে আবার আসবো। জি, Okay, আমাদের হাতে আমাকে সময় দিন। নেই দর্শক, লেট এডিশন। আসলে বিএনপি এখন ডে বাই ডে বেসামাল হয়ে পড়তেছে, বুঝছেন? মানে বালুর, শুকনা বালুর পরে হাঁটতে গেলে কি হয় জানেন? পার নিচের থেকে একটু সরে যায় আর কি, একটু সুরসুরিও লাগে, বুঝতে পেরেছেন? ফখরুল সাহেব কি বললেন? বললেন যা মামলা আছে আমরা আসলে সব উডো করে নেব। উনি ওনার লোকাল না, লোকাল উনি বিএনপির মহাসচিব, উনি ইউনিয়নে যে বলবে, গ্রামে যে বলবে, পাড়ায় যে বলবে, ঘরের ভিতরে বলবে, এটাও তো মানুষ নিউজ করবে নাকি? বিএনপি কি প্রতিবাদ দিয়েছে যে এটা বিএনপির বক্তব্য না বা বিএনপি এটা মানে না, নিজে আবার এটা সংশোধন করে বিএনপির ব্যাখ্যা স্টার না? দিয়েছেন। তার মানে হচ্ছে আসলে বেসামাল হয়ে গেলে হঠাৎ করে কি কায়দায়, কোন কায়দায়? ফখরুল সাহেব নিজেও চিন্তা করতেছেন যে ঠাকুরগাঁও উনি জিতবেন কিনা। দেলোয়ার হোসেন সাইদি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্রনেতা, যাকে সবচেয়ে বেশি দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে। তার যে জনপ্রিয়তা, এখন উনি আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘরে তোলার জন্য, বুঝতে পেরেছেন, এগুলো আবল তাবল বলতেছেন। বলছে ফুলের টোকাও লাগবে না, আমরা আসলে আপনারা নিরাপদে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমার আপাত অনেক বড় আহ্বান জানিয়েছেন নারী সমাজে, জানি না ঘরে আজকে জায়গা পাবো কিনা, বাসায় গেলে আল্লাহ ভালো জানে। তো আমি একটু বলতে চাই, জামাত ইসলামের নারীরা যারা জামাত ইসলামী করে, নারীদের ভিতরে আমাদের 43% নারী নেতৃত্ব রয়েছে, আলাদা প্যারালাল সংগঠন রয়েছে। কয়জনকে নির্বাচনে নমিনেশন দিলেন? কতজনকে নমিনেশন দিলেন? কতজনকে একটু শুনি। ওয়েট সবই দেখবেন না কেন? আমরা সব কার্ড যদি এখনই দেখাই দিই তো বাকি থাকবে কি? একটু ওয়েট করেন না। আপনি আপনার সময় বলেন, আমাকে আর ভিতরে বলেন। দেখেন, অবশ্যই জানবেন। আমি বলি, জামাতের যত নারীরা চাকরি করে, আমার ওয়াইফ ইউনিভার্সিটির টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, জব করছে। আমার ফ্যামিলিতে আমার বোন টিচার। তা আমাদের ফ্যামিলিগুলো তো ইসলাম ওরিয়েন্টেড এবং বহু মানুষ এখানে চাকরি করছে। জামাতের যত নারীরা চাকরি করে, জব করে, এটা এত পার্সেন্টেজ মনে হয় বিএনপিতে নাই, মানে সক্রিয় জামাত করা, সক্রিয় বিএনপি করা। দ্বিতীয় হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে বিরত থেকেও যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা যায়, চাকরি করা যায়, ব্যবসা করা যায়, তার একটা নজির জামাত ইসলামের ভিতরে রয়েছে। আমাদের নারীরা বুটিক্সের কাজ করে, তাদের পণ্য বাজারজাত করা হয় এবং সেগুলো বাজারে বিক্রি হচ্ছে। তারা মানে খাবারের রন্ধন শিল্প থেকে তারা মার্কেটে এটা বাজারজাত করে তাদের এগুলো চলতেছে এবং তাদের এগুলো রয়েছে। আমাদের দেশের নারী উদ্যোক্তা, নারীরাই সম্মানীয়, অবশ্যই সম্মান, নারীর সম্মান আছে বলে নারীর পায়ের নিচে ইসলাম জান্নাত ঘোষণা করেছে। এই মায়ের এই অধিকারটা ইসলামের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে জানতে চাই, আপনাদের সেই সন্দেহ অবিশ্বাস দূর হচ্ছে না কেন? এটি কি আসলে শুধু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে বা ক্ষমতায় যাওয়ার প্রশ্নে? জামাত ইসলামী, আমি সবসময় ক্লিয়ার বলছি, জামাত ইসলামী যদি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় না যায়, যেন তেন ভাবে ব্যাকডোর দিয়ে কারোর হাতে পায়ে ধরে বাংলাদেশে ক্ষমতার রাজনীতি জামাত ইসলামী করবে না। এটা একবারে ক্লিয়ার। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে জামাতকে সাথে নিয়ে এসেছে, জামাতকে সাথে নিয়ে এসেছে। এটা আপনাদের মানে আমি খুব ক্লিয়ারলি বললাম। এরপরে আমি যদি একটু ব্যাখ্যা চাই যে আপনার দলের আমির যেটি বললেন যে এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচন হবে না, এই কথাটি আসলে নির্বাচন হবে না বলতে, যদি এই যে দায়িত্বশীলতা কোথায়? আমরা যে রক্ত দেখেছি, যে ত্যাগ দেখেছি, যে কুরবানি দেখেছি, যে বাংলাদেশে আমার জন্ম হচ্ছে 79-এ, আমি 71 দেখি নাই, আমি 71-এর গল্প শুনেছি, বাট আমার চোখের সামনে আমি নিজেও এই 36 দিনে আমি মাঠে ছিলাম। আমি মানুষের যে কোরবানি দেখেছি, এই কোরবানিকে আমরা তো মানে এভাবে নষ্ট হতে দিতে পারি না। বরঞ্চ এইটা সংস্কারকে কনফার্ম না করা, গণভোট না করে, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না করে যদি আমরা নির্বাচন দিই, তাহলে এটা আওয়ামী লীগ এবং একটা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন হবে বাংলাদেশে। আমরা সেটা করতে দিতে পারি না। আমরা শহীদদের এই রক্তের ঋণ তো কখনোই পরিশোধ করা সম্ভব না, তবে কিছুটা হলেও এই সংস্কারের মাধ্যম দিয়ে আমরা
মানে এই ঋণ পরিশোধ করতে পারবো আওয়ামী লীগ তো নেই, আর তার এজেন্ডা কে বাস্তবায়ন দেখেন করছে? এই জন্যই তো ভোট মানে মামলা তুলে দেওয়ার কথা বলেছেন, কারা এজেন্ডা বাস্তবায়ন করবে এটা দেখবেন। আমাদের সালাউদ্দিন ভাই অনেক মানে সচেতন মানুষ, উনি তো মদিনার ইসলাম, হিফাজতের ইসলামের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, তাই না? আবার বলছেন যে আমরা ধর্ম কে ব্যবহার করব না। বিএনপির বহু লোক মানে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, জিয়াউর রহমানকে খলিফাতুল্লাহ বলছেন, এবং নেতার নাম বলতে হলে ওযু করা লাগবে, এরকম কথাও তো বলছেন। তার মানে আমরা এগুলো নিয়ে বিতর্ক তুলতে চাই না। আসলে এগুলো আমাদের সামনে হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ। শহীদের 71 থেকে তার আগে থেকে 47 থেকে এই পর্যন্ত এই দেশে বহু প্রকার রক্ত গিয়েছে, 52-তে গিয়েছে, 69-এ গিয়েছে, 71-এ গিয়েছে, 90-এ গিয়েছে। আমাদের মানে এই যে দীর্ঘ 17টা বছর জামাত কি ধর্ম নিয়ে রাজনীতি করে না? হ্যাঁ ডক্টর মান্নান, জামাত কি ধর্ম নিয়ে মোটেই রাজনীতি করে না? জামাত তো ধর্মের পরে ভিত্তি করেই রাজনীতি করে। জামাতের রাজনীতিটা তো ধর্মের পরে বেসিস করে, কাজেই জামাতকে আপনি তো আলাদা করে কোনো সেকুলার অর্গানাইজেশন বলতে পারবেন না। জামাত তো কোনো বর্জুয়ার সংগঠন না, জামাত তো রিলিজিয়াস বেস একটা অর্গানাইজেশন। জামাত তো এটা অস্বীকার করে না। তবে আমরা আরেকটা বিরতি নেই, বিরতির পরে আবার আসবো।